আজকে আমরা পৌঁছে যাচ্ছি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অন্যতম একটি সুন্দর এবং প্রাণবন্ত একটি উপকূলীয় এলাকাতে, যেটা হচ্ছে জিলং শহরের ওয়াটারফ্রন্ট। এখানে প্রথমেই আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কানিংহ্যাম পিয়ার। কানিংহ্যাম পিয়ার হচ্ছে একটি জিলংয়ের ওয়াটারফ্রন্টের একটি আইকনিক কাঠামো, যা করোয়া বের মধ্যে 250 মিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই পিয়ারের ওপরে রেস্তোরাঁ ও ফ্যাশন সেন্টার রয়েছে, যেখানে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে খাবার খাওয়া যায়। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ওয়াটারফ্রন্টের ইস্টার্ন বিচের কিছু দৃশ্য। ইস্টার্ন বিচ হলো জিলংয়ের আইকনিক সাঁতারের জায়গা, যা 1930-এর দশকে আর্ট ডেকো শৈলীতে তৈরি। এখানে একটি সাঁতারের এনক্লোজার, ডাইভিং বোর্ড এবং শিশুদের জন্য অনেক পুল রয়েছে, যে গরমের দিনে পরিবারগুলোর জন্য খুবই জনপ্রিয়। এই ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র $10 3 কিলোমিটার অবধি ঘোরাবে ইস্টার্ন বিচে। এবং এই বিভিন্ন যে চিত্রগুলো আপনারা দেখতে থাকবেন, এই যে আপনাদেরকে বললাম যে এই যে সাঁতারের যে জায়গা এবং ডাইভিং বোর্ড, শিশুদের পুল এবং এগুলো, এবং একটি বিরাট বিশালাকার একটা ফেরিস হুইল এবং আকাশচুম্বী চাকা রয়েছে। এখান থেকে পুরো বেশ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো আমরা এই ট্রেনে চেপে বসেছি এবং এই ট্রেনে চড়ে আমরা আস্তে আস্তে এই ইস্টার্ন বিচের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ওয়াটারফ্রন্টের পাথ এবং ভিউ, যে ইস্টার্ন বিচে হাঁটার এই চমৎকার রাস্তাটি রয়েছে, যা বব ম্যাকগোভান পাথ নামে পরিচিত, এবং করোয়া বের নীল জলরাশি, পাম গাছ এবং ইয়টসের দৃশ্য মনে প্রশান্তি আনে। এখানে বসার জন্য ঘাসযুক্ত জায়গা রয়েছে এবং পিকনিকের জন্য এটি অত্যন্ত একটি উপযুক্ত স্থান। এটা ইস্টারের উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড় এবং এখানে সবসময় একটা উৎসব লেগে রয়েছে। জিলং ওয়াটারফ্রন্টে সারা বছরই উৎসবের আমেজ থাকে এবং এখানে জানুয়ারি মাসে ফেস্টিভ্যাল অফ সেলস বা পালতোলা নৌকোর উৎসব হয়, যা দক্ষিণ গোলার্ধের অন্যতম বৃহত্তম বার্ষিক অনুষ্ঠান। এছাড়া নভেম্বর মাসে এখানে ঐতিহাসিক জিলং রিভাইভাল মোটরিং ফেস্টিভ্যাল বা পুরনো গাড়ি রেসিংয়েরও এখানে উৎসব অনুষ্ঠিত হয়। এবং এখানে অনেক ডাইনিং এরিয়া রয়েছে, যেরকম সেলার্স রেস্ট, ফিশারম্যান স্পায়ার এবং ওয়ার্ফ শেডের মতো অনেক জনপ্রিয় রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে, যেখানে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায়। বলতে গেলে জিলং ওয়াটারফ্রন্ট হলো আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা, যা ভ্রমণকারীদের মুগ্ধ করে। তো এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা এটা উপভোগ করবেন আশা করছি। একটা ক্রুজেলও আমরা পাস করবো এই ওয়াটারফ্রন্টের একটি আধুনিক কাঁচের প্যাভিলিয়নের ভেতরে 1892 সালের একটি হাতে খোদাই করা কাঠের ক্রুজেল বা মেরিগো রাউন্ড সংরক্ষিত আছে। এটি জিলংয়ের ঐতিহ্যের একটি অংশ এবং বাচ্চাদের কাছে খুবই প্রিয়। আপনাদেরকে সব বলেই দিলাম। আমি এখন এই ট্রেনটিতে চেপে আছি এবং আমার হাতে ধরা ফোন ক্যামেরাতে যতটা আমি পেরেছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। একটু জার্কিং নিশ্চয়ই হয়েছে, কিন্তু আশা করি আপনাদের এটা ভালো লাগবে। দেখতে থাকুন।
এই ফেরারিস হুইলের কথাটা আপনাদেরকে বলছিলাম, এই জায়ান্ট হুইল, যেটা আমাদের নাগরদোলা বলে আমাদের বাংলাতে। দেখুন, এটা খুবই পপুলার, এখানে বাচ্চাদের একটি বিশেষ আকর্ষণীয় স্থান এই জায়গাটি। এই আমাদের ট্রেন আমাদের পুরো জায়গাটাকে ঘুরিয়ে দিয়ে এখন আবার আমরা পাল্টা ফেরত যাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, সেই ইনফরমেশন সেন্টারে। এটি হচ্ছে বাচ্চাদের একটা পুল, সুইমিং পুল, মাত্র 0.6 মিটার ডিপ এই পুলটি, এবং গরমকালে তো খুবই বাচ্চারা এটা এনজয় করতে পারে, কিন্তু এখন ঠিক গরম নয়, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন কত লোক, কত বাচ্চারা এখানে ভিড় করেছে। খুবই সুন্দর জায়গা এটি।
পড়ন্ত রোদ, প্রায় 6টা বেজে গেছে। এখনো আকাশ কিন্তু যথেষ্টই উজ্জ্বল, এবং এই সূর্যের আলো যখন পড়ছে এই নীল জলের ওপরে, তখন এত সুন্দর একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে যে নিজের চোখে না দেখলে পরে বোধহয় এটার ঠিক জাস্টিফিকেশন হয় না খালি ক্যামেরা দিয়ে বা একটা ভিডিও তুলে। আজ এই অবধি থাকলো, আমাদের এই ভিডিও এবার শেষ করতে হবে। কিন্তু কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে, যাতে করে আমরা আরও এই ধরনের ভিডিও এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারি। দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।